এই যে আমরা উড়ে দিব বন্ধুরা, উড়ে দিলাম। দেখো দেখো বন্ধুরা, ওই যে আমাদের ঘুড়ি কিন্তু উড়ে যাইতেছে। সো গাইস, অবশেষে আমরাও কিন্তু বানায় ফেলে দিলাম ঘুড়ির ডাক। এই যে ঘুড়ি, এই ঘুড়িতে ডাক লাগাবো, তারপরে উড়ে দেখাবো এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওর সাথে থাকবে। আর দেখো এখন একটু দেখাই কিরকম ডাকবে। আমরা কিন্তু আগে করিনি, তারপরে আজকে প্রথম বানালাম। দেখো বন্ধুরা, সেরকম কিন্তু ডাক দিছে। আর এই ডাক বানাতে গেলে কিন্তু তোমাদের দুটা জিনিস প্রয়োজন হবে। একটা এরকম মানে কাবাড়ি নিবে, আর একটা তোমাদের বস্তা আছে না, বস্তা থেকে একটা সুতো এভাবে নিয়ে এভাবে দিয়ে দিলেই তোমাদের কিন্তু এরকম ডাক তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, এটা কিন্তু আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পুরো তীর ধনুকের মতো। আর দেখো এই ডাক কিন্তু আমরা কিন্তু এই ঘুড়িতে লাগাবো, লাগিয়ে কিন্তু উড়ে দিব, তারপরে কিন্তু অবশ্যই দেখাবো এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। তাহলে তোমরাও কিন্তু সেম ভাবে এটা লাগায় সেম ভাবে তোমরা কিন্তু উড়াতে পারবে। আসসালামু আলাইকুম গাইস, আমাদের অবশেষে ডাক লাগানো শেষ। আজকে আমরা মাঠে চলে আসলাম এবং আজকে এই ঘুড়িটাই ডাক লাগানোর সাথে এই ঘুড়িটা উড়াবো। এই ঘুড়িটা আগে এমনিতেই উঠতো, তবে ডাক লাগানোর পরে উড়ে নাকি সেটা আপনাদের রিভিউ হিসেবে দেখাবো। আর এই যে ঘুড়িটার ডাক আজকে যদি উড়ে, তাহলে আপনাদের আগামীতে ইনশাল্লাহ একটা ডাকের ভিডিও নিয়ে চলে আসবো। সবাই হচ্ছে চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি ঘুড়ি উড়ে দিতে নিয়ে যাইতেছি, তোমাদেরকে দেখাবো সবকিছুই আমরা নিয়ে যাইতেছি। সো ভিডিওর সাথে থাকো এবং দেখতে পাবেনি বাতাসের দিক পরিবর্তন করছে যে। বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু উড়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে এবং আমরা নিয়ে যাইতেছি। চলো বন্ধুরা দেখাই উড়ে কিন্তু। তো বন্ধুরা, আমাদের ঘুড়ি কিন্তু এই যে, আমরা কিন্তু আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু নিয়ে চলে আসলাম। একটু পরে উড়ে দিব, উড়ে দিয়ে দেখাবো, তোমরা ভিডিওর সাথে থাকো। আর এখানে অনেক রোদ, দেখো বন্ধুরা তোমাদের কিন্তু দেখাবো। বন্ধুরা, আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু উড়বে এবার, আর আমরা কিন্তু উড়ে দিব। উড়ে দেওয়ার জন্য কিন্তু চলে এসেছি। এবার তোমাদের কিন্তু উড়ে দিয়ে দেখাবো আমাদের ঘুড়ির ডাকে কেমন আর উড়ে কেমন। সো বন্ধুরা, ভিডিওর সাথে থাকো আর দেখো আমাদের ডাক কিন্তু কিভাবে লাগানো আছে। দেখো, আর কিন্তু এই যে আমরা উড়ে দিব বন্ধুরা, উড়ে দিলাম। দেখো দেখো বন্ধুরা, ওই যে আমাদের ঘুড়ি কিন্তু উড়ে যাইতেছে, অনেক কিন্তু উপরে উঠে গেছে বন্ধুরা। দেখো, আর অনেক সুন্দর কিন্তু শব্দ করতেছে, আর মোটামুটি কিন্তু অনেক সুন্দর উপরে উঠে গেছে। দেখো, আর অনেক সুন্দর কিন্তু ডাকতেছে। সো বন্ধুরা, আমরা কিন্তু উড়ে দিছি আর আমাদের ঘুড়ি কিন্তু অনেক উপরে উঠে গেছে আর অনেক সুন্দর কিন্তু ভালোভাবে কিন্তু ডাকতেছে। ঠিক আছে, তো মানে এদিকে আসলে অনেক রোদের কারণে চোখ ভালো মেলা যাইতেছে না। তো আমাদের ঘুড়ি কিন্তু ডাক শোনা পাইতেছে নাকি বন্ধুরা? আচ্ছা, আমরা দেখাই আমাদের ঘুড়িটা, এক মিনিট। ওই যে দেখো বন্ধুরা, আমার মাথার উপরে ওই যে ঘুড়ি ছোট্ট হয়ে আছে, মানে ছোট ঘুড়ি তো, তারপর অনেক টান আর অনেক উপরে উঠছে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা ওখানে যাব, কাকুর কাছে যাব, যার পরে দেখাবো যে আমাদের ঘুড়ির কেমন কি টান হয় আর কেমন উঠতেছে, সেগুলো সব কিছু দেখাবো। সো ভিডিওর সাথে থাকো বন্ধুরা। আর একবার দেখায় আমাদের ঘুড়িটা। কাকু বেশি সুতায় ছাড়ো না বন্ধুরা, দেখা যাইতেছে না, যদিও বন্ধুরা দেখা যাইতেছে না। চলো যে আমাদের ওই ঘুড়িটা দেখে আসি, মানে আমাদের ওখানে যে সুতোর টান কেমন আর কেমন কি উঠতেছে ওগুলো দেখাবো। সো ভিডিওর সাথে থাকো, ওখানে যে আবার আমরা দেখাই দিছি। সো বন্ধুরা, এই যে কাকু, কাকু কত দূর আছে সং? কাকু বন্ধুরা সং দেখানো আসলে সম্ভব না, অনেক উপরে আসার অনেক রোদ, দেখানো যাইতেছে না। সো কাকু কিছু বলো। কি আর বলবো কাকু, অনেক টান। এই যে দেখুন, এই যে দেখো কাকু, এই যে হাতের খেল থুয়ে দিছি, দেখো দেখো কাকু কিরকম টান। ও হাত মাশাআল্লাহ, সেই তো টান। তো কাকু ছেড়ে দিও না, ছেড়ে দিলে আবার চলে যাচ্ছে কাকু। চলে যাবে। দেখো টান, দেখো তুমি নিজে হাত দিয়ে দেখো টান দেখো। আচ্ছা বন্ধুরা, দেখা যায়। ওরে বন্ধুরা, এটা তো কি, তোমরা যে বড়গুলো যেগুলো কুমারা উড়াও না, তার চেয়েও বেশি কিন্তু টান, হাত ছিলে আর বন্ধুরা, অনেক উপরে আছে, দেখানো সম্ভব হইতেছে না বন্ধুরা। আর কাকু তোমার অনুভূতিটা কেমন বলো? খুবই ভালো লাগতেছে। আর এইদিকে আমার আর একটা কাকু চলে এসেছে ঘুড়ি ওড়ানো দেখার জন্য, প্রতিদিন প্রায় চলে আসে। কাকু তোমার অনুভূতিটা একটু বলবে? সেই কাকু, আমার উড়ানে থাকাই আমার দেখা সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, কাকু মাঝে মাঝে দেখতে আসে
আর কাকু তুমি কি হাত কেটে ফেললে নাকি? হাত ফুসা উঠে গেছে। এত টান হইতেছে। আর আমি কিন্তু দেখলাম বন্ধুরা, আমারও কিন্তু অনেক জায়গা কিন্তু সেদিন কেটে গেছে। তো বন্ধুরা বন্ধুরা যদি বানাতে চাও তাহলে আমরা কিন্তু অবশ্যই পরবর্তীতে hand অনেকগুলো brush ব্যবহার সুতো করবে। ছেড়বো। এখন যদিও অত বেশি সুতা ছেড়তে পারতেছি না, কারণ আমাদের কাছে বেশি সুতা ছেড় নাই। মানে উপরে যে গালি মারতেছে, মানে ঘূর্ণির মতন ঘুরতেছে না, হালকা ঘুরতেছে, এদিকে সেই টান, এদিকে আমার একটু মানে সুতো বেশি ছাড়া হয়েছে। আর উপরে অনেক বাতাস, এই কারণে আমরা একটু সুতো জড়াই নিতেছি। কাকু কি সমস্যা ঘুরির বলো? কাকু ঘুরে মনে করে যে উপরে উঠে হচ্ছিল, অনেক হচ্ছিল, ডাক হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, হচ্ছিল আর বলতে হবে না। তো মামু না আমার যাতে হাত কেটে যাবে মনে please, হচ্ছে, হাত কিছু বলো কেটে তুমি। যাবে, হাত চরম কেটে যাবে? তোমার কি হাত এক্সট্রিম কেটেছে লেভেলের টান নাকি? গাইস, হ্যাঁ আসলে বাতাস বন্ধুরা খুব উঠছে এই জন্যই। ঝড়ের মতন বাতাস হইতেছে, আর উপরে অনেক বাতাস, আর আমাদের চং মানে ছোট, তো ওই জন্য বেশি ভেজে গেছে। উপরে ওঠে অনেক টান। আর যদি দেখো বন্ধুরা, ঘুড়ির কিন্তু একটা আওয়াজ আসতেছে, অনেক শব্দ হইতেছে। আর আমার মামু কিন্তু কঠিন কষ্টভাবে নামাইতেছে। সো বন্ধুরা, মামু কিছু বলো, তুমি আর কিছু বলো, তুমি কি নামাতে পারতেছো? আর কিছু বলতে পারছি না। সো বন্ধুরা দেখো, আমার কাকু আর মামু দুজনে নামাইতেছে।